প্রিয় দর্শক, কিছু কথা নিয়ে আপনাদের সামনে এলাম। আজ 22শে এপ্রিল 2025। সারা দেশে যে ঘটনাগুলি ঘটে চলেছে একের পর এক, তাতে করে মন খুবই ভারাক্রান্ত এবং হতাশায় চলে যাচ্ছে দিনের পর দিন। আজ দুপুরে কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানের সন্ত্রাসবাদী দ্বারা আক্রমণ চালানো হয়। সেখানে 26 জন ভারতীয় টুরিস্ট বলুন বা পুণ্যার্থী বলুন, যারা সেখানে ঘুরতে গেছিল, দর্শনে গেছিল, তাদেরকে সেখানে মেরে ফেলা হয়। 50 রাউন্ডের কাছাকাছি গুলি চলে এবং তাতে করে 27 জন মারা গিয়েছেন। সবথেকে বড় কথা হলো, যে মানুষগুলোকে তারা হত্যা করেছে, প্রতিটি মানুষের আই কার্ড চেক করা হয়েছে, দেখা হয়েছে তারা হিন্দু কিনা। হিন্দু দেখে এবং তারপরে তারা শনাক্ত করে তারপর তাদেরকে বেছে বেছে 27 জন হিন্দুকে মেরে। এমন নিকৃষ্ট এই মুসলমান জাত। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী আমাদের দুজনকেই বলছে, পদত্যাগ করুন, আপনাদের দেশে দরকার নেই। আপনার থাকলেও হিন্দু মরবে, আপনারা না থাকলেও হিন্দু মরবে। হিন্দুদের এই দুরবস্থার জন্য এক হিন্দু দায়ী, আর যারা আমরা সনাতনী আপনাদের উপর বিশ্বাস করে রেখেছি, আপনাদের উপর কি বলবো আর। আমাদের মতো কিছু মানুষ যাদের মনের মধ্যে বিশ্বাস ছিল যে আপনারাই পারেন দেশটাকে রক্ষা করতে এবং হিন্দুদেরকে রক্ত, সারা দেশে এমন ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। তাতে একটা জিনিস পরিষ্কার, আপনারা থাকলেও হিন্দু মরবে, আপনারা না থাকলেও হিন্দু মরবে। হিন্দুকে কেউ বাঁচাতে পারবে না। না হিন্দুকে বাঁচাতে পারবেন, না হিন্দুদের আরাধ্য দেবতা ঈশ্বর তারা ঈশ্বর হিন্দুদের বাঁচাতে পারবে না। বিজেপি, আরএসএস, মোদী কেউ হিন্দুদের বাঁচাতে পারবে না। হিন্দুদের তিলে তিলে মরতে হবে। 700 বছরে মরে এসছে, 75 বছরে মরে এসছে, আগামী দিনও মরবে, কেউ বাঁচাতে পারবে আপনার থেকে। হ্যাঁ, নরেন্দ্র মোদী আপনার থেকে শত গুণে শক্তিশালী বলুন, ক্ষমতাবান বলুন, যাই বল, দেশপ্রেম বলুন, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, তাকে শত গুণে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি তার ক্ষমতার জন্য। আপনার থেকে শত গুণে পাওয়ারফুল তিনি। 3 কোটি 4 কোটি লোকের দেশে কি করে দেশকে রক্ষা করতে হয়, কি করে বদলা নিতে হয়, সে একমাত্র নেতানিয়াহুই দেখি। তাই আপনার পদে থাকার কোনো দরকার নেই। আপনি ইস্তফা দিন, প্রধানমন্ত্রী পদ থেকে ছেড়ে দিন। আপ থাকলেও হিন্দু মরবে, আপনি না থাকলেও হিন্দু মরবে। হিন্দুদের মরতে হবে, কারণ বিষধর সাপের কাজই হলো ছোবল মারা। এদেশে যতদিন মুসলিম থাকবে ততদিন হিন্দুদের এইভাবেই মরতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।